গ্রীষ্মকালে ঝড় বৃষ্টি কতক্ষণ আর থাকে? হ্যাঁ, তাই তো দেখো। নারিশা, ও নারিশা। এই যে আমি আগেই ধুতি টুতি সব নিয়ে এসেছি। আসুন রাজা মশাই, ভিজে কাপড় জামা ছেড়ে এই শুকনো ধুতি পরবেন। আসুন। তুমিও ভিজে কাপড় ছেড়ে নাও নারিশা। হ্যাঁ বাবা, আমিও সব ছেড়ে নেব। যাও রাজা, যাও এবারে শুকনো ধুতি পরে তোমার প্রাসাদে ফিরে যাও। না না, এবারে আর কোনো বিপদ হবে না। আমার ভক্তরা কেউ বিপদে পড়লে আমার খুব কষ্ট হয়। সেই জন্য তো তাদের এই বারণ করি, না শুনলে তাদের এই ফল ভোগ করতে দিই। ফল ভোগ না করলে তাদের আর শিক্ষা হয় না। এসো এসো এসো। রাজারে ভালো শিক্ষা দিলা বাবা। এখনো অনেক শিক্ষা বাকি আছে মা। মানে? মানেটা কালে কালে ওই রাজা বুঝতে পারবে গো, বুঝতে পারবে। যুক্তি বুদ্ধি বাস্তব জ্ঞান সব আমার লোক পেয়ে গেছিল রানী, সব আমার লোক পেয়ে গেছিল। আমি যখন ফিরে আসবার জন্য বাবাকে জানালাম যে আমাকে এবার ফিরে যেতে হবে, তখন বাবা তার অতিথিশালাতে আমাকে বিশ্রাম নিতে বললেন। কিন্তু কোর্টের কাজ আমাকে বাধ্য করেছিল সেখান থেকে বেরিয়ে পড়তে। তারপর আমি ভাবলাম যে প্রাসাদে ফিরে তৈরি হয়ে আমি আদালতে যাব। কিন্তু অন্তর্যামী বাবা ঠিক বুঝতে পেরেছেন কি হতে যাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারিনি রানী, আমি বুঝতে পারিনি। কোর্টে গিয়ে দেখলাম যে জজ সাহেব তখনও আসেননি। আমি যাবার পর তিনি এলেন। আসলে কি জানো তো রানী, বাবা তার ভক্তদের ভবিষ্যৎ বিপদের আভাস ঠিক বুঝতে পারেন, ঠিক দেখতে পারেন। বাইরে গেলেই যে আমি একটা ঝড় বৃষ্টির মধ্যে পড়বো, তাই তো তিনি আমাকে তার অতিথিশালাতে বিশ্রাম নিতে বলেছিলেন। আর আমি যদি তার অতিথিশালাতে বিশ্রাম নিতাম, তাহলে আমাকে হয়তো এই দুর্যোগের মধ্যে পড়তে হতো। ওনার এই মহিমা মুখে প্রকাশ করা যায় না রানী, অন্তর দিয়ে অনুভব করতে হয়। লোকনাথ বাবা কি আমাদের মন্দিরে আসতে রাজি হয়েছে? না রানী, সশরীরে তিনি আমাদের মন্দিরে বিরাজ করবেন না। তিনি আসবেন না? আমাদের মন্দিরে বিরাজ করবেন না? আমি ঠিক বুঝলাম না রানী। লোকনাথ বাবা মানব শরীরে আমাদের মন্দিরে কখনোই আসবেন না। মানব শরীরে তিনি ভারতী ছেড়ে কোথাও যাবেন না। আমি ওনার দেব বিগ্রহ মন্দিরে মন্দিরে প্রতিষ্ঠা করব। লোকনাথ বাবার দেব বিগ্রহ, যে দেব বিগ্রহ আমি নিজের চোখে তার আশ্রয় করেছি। জয় শ্রী, জয় শ্রী।
জয় শিব 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 জয় শিব কল্পলোকনাথ জয় শিব লোকনাথ রানী রানী আমার মন্দিরে আমি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবো রানী আর শিবকল্প লোকনাথ বাবার নামে আমার মন্দিরে দিন দরিদ্র অনাথ আত্মীয় সেবা দেব আমি তাই করুন রাজা, তাই করুন। রানী রানী আমাকে আমাকে লোকনাথ বাবা যে রূপে দেখা দিয়েছেন আমি সেই রূপেই তার পুজো করবো রানী, সেই রূপেই আমি তার পুজো করবো রানী। বাবা কখনো বাহ্যিক আচার নিয়ম শঙ্খ ঘন্টা বাজিয়ে ঢাক ঢোল পিটিয়ে পুজো চান না রানী, পুজো চান না। তিনি আমাকে পানি দিয়েছেন কাছের ভগবানকে ছেড়ে দূরের ভগবানকে ডাকতে চাওয়া বৃথা। তারই পানি আমি মানবো রানী, তারই পানি আমি মানবো রানী। রানী যেদিন থেকে ভাওয়াল মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে সেদিন থেকে ভাওয়াল মন্দিরে আমি লোক সেবা দেব। হ্যাঁ রানী, বাবা বলেছেন তাদের দিলেই তিনি পাবেন। জয় বাবা, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। অবশেষে ভাওয়ালের মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন রাজা। শিব শিব লোকনাথ ধ্বনিতে দিন দরিদ্রের সেবাও চলতে লাগল। বিপদে পড়ে এখন রাম নাম, যখন রক্ত গরম ছিল তখন তো কোনোদিন শুনিনি বাল ব্রহ্মচারী সাধু সন্ত কোনো ভগবানের নাম। তখন ভগবানের নাম শুনলে এই বুড়ো আঙুল দেখাতেন, এখন শুনতে আপনার ভালো লাগবে না। তবে তখন কোন জলসার ঘর থেকে কোন বাইজিকে আনা হবে, কত টাকার তামাক ঢালা হবে, কত টাকার অঙ্গুরি তামাক হাওয়ায় উঠবে, সেই সমস্ত ইয়ার দোস্তের সঙ্গে সারাদিন আলোচনা করতেন। এখন সেসব ফল ভোগ করুন। আপনি তো শুধু একা ফল ভোগ করছেন না, আমি খোকা বাড়ি শুধু সবাই ফল ভোগ করছে। আমাকে সেখানে নিয়ে চলো, নিয়ে চলো। সেখানে নিয়ে চলো বললেই তো নিয়ে যাওয়া যায় না বাবা মশাই। পারবি তো আর ঘরের দৌড় না যে কলকাতার হাটখোলা থেকে আপনাকে সেখানে নিয়ে যাবো আর নিয়ে আসবো। আপনি বারবি যাওয়ার জেদ ছেড়ে দিন বাবা মশাই। আমি যে কৃষ্ণ গোসাই কলকাতায় এসে জানি জানি, অনেকদিন থেকেই আপনার মুখে শুনছি গোসাইজির কোনো এক ভক্ত এসে আপনাকে বারবির লোকনাথ বাবার মহিমার কথা বলছে, আর আপনি তারপর থেকেই দিন রাত সেই এক নাম জপে যাচ্ছে। গোসাইজি নিজে ওনার মহিমা নিজের জীবনে উপলব্ধি করেছেন, তাই তো? আর উনি ওনার সেই উপলব্ধির কথা সবাইকে বলেছেন। বাবা মশাই, বিজয় কৃষ্ণ গোস্বামী একজন মস্ত বড় সাধু, সদাচার এবং নিয়মনিষ্ঠ। বারবির লোকনাথ বাবার মহিমা উনি যেভাবে পেয়েছেন আপনি সেভাবে পাবেন আশা করেন কি করে? একবার আমাকে নিয়ে চলো, আমি ঠিক ওনার কৃপাতে। দেখুন বাবা মশাই, দীর্ঘদিন ধরে আপনি বাতের সমস্যায় ভুগছেন। নামি দামি হেন কোনো ডাক্তার নেই কলকাতার যার ওষুধ আপনি খাননি, কিন্তু আপনার অবস্থা যে কে সেই, নড়াচড়া করতে পারেন না, ওঠার ক্ষমতাও আপনার নেই। মা খাইয়ে না দিলে আপনার খাওয়া হয় না, নিজের হাতে খাওয়ার ক্ষমতাও আপনার নেই। রোগ আপনাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। ভগবানের অসাধ্য আপনার রোগ সারে। লোকনাথ বাবার কাছে গেলে সারবে। উনি যখন বিশ্বাস করছেন তখন একবার নিয়ে চল না খোকা। মা, দুবার রেলগাড়ি বদলাতে হয়, বাবা মশাইকে নিয়ে দুবার প্ল্যাটফর্ম বদলাবো কি করে? বজরা ভাড়া করে যাব। সে তো অনেক দিন লাগবে। কতদিন লাগবে খোকা? মা,
তোমাকে আমি কি করে বোঝাই? এই রুগী নদীর ঢেউয়ের দোলাতে, পথে যদি বজরাতে, যদি পথে আমার প্রাণ যায় তবু আমি যাব। আমাকে লোকনাথ বাবার পায়ের কাছে রেখে এসো। তোমাদের সৎকার করতে হবে না, উনি যাকে দিয়ে পারেন আর সৎকার করবেন। প্রাণ থাকতে যদি ওনার স্পর্শ না পাই, আমার মৃতদেহটা তো পাবে। হে ভগবান! তবু আপনি আপনার জেদ ছাড়বেন না তো বাবা মশাই? ঠিক আছে, আমি বজরাতেই যাবার ব্যবস্থা করছি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। বাবা, আমার মেয়ে কদিনের জন্য আমার কাছে এসেছে। মায়ের কাছে মেয়ে এসেছে, এ তো আনন্দের কথা। কিন্তু মা, তোমার চোখে জল কেন? এত কান্না কেন? ও মা, তুমি ওর চোখে জল কই দেখো বাপ? খুকি তো আমাকে হাসতেছে। ও, সৌদামিনী হাসছে বুঝি? তাহলে হয়তো আমার দেখার ভুল। না ঠাকুর, আপনি ভুল দেখেননি। গোয়ালিনী মেয়ে অন্তর্যামী বাবাকে কি ফাঁকি দেওয়া যায়? আমার মেয়ের মুখের হাসি হাসি নয় গো, কান্না লুকানোর চেষ্টা, আড়াল করার চেষ্টা। এত কাঁদিস কেন তুই? হ্যাঁ, মেয়ে জন্মের সাদার পূরণ হবার না বাবা, ভগবান যে ও কোল ভরেননি। ও, মা ডাক শুনতে পাসনি তাই এত কান্না? ও ডাক যে কোনোদিনও আর শুনতে পাবে না বাবা। মেয়েদের জীবনের এই দুঃখ। কে বললে ওকে কেউ মা বলে ডাকবে না? ওর কোল আলো করে কোনো শিশু আসবে না? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ননি চোরা নাড়ু গোপাল দুহাত তুলে নাচতে নাচতে ছুটে আসছে তার যশোদা মায়ের কাছে। আমার বাপের কথা ব্যাত বাক্কি গোরানি মা, ব্যাত বাক্কি, নড়চড় হবার জো নাই। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। মা ডাক শুনে জীবন ভরিয়ে তুলুক বাবা। সময়ে সব হবে গো মা, সব হবে। ধৈর্য হারিও না, বিশ্বাস রাখো। ও মা, চোখের জল ফেলিস না, নিজেকে ছোট মনে করিস না। মনে কর না তোর গর্ভ সঞ্চার হচ্ছে, সে আসছে তোকে মা বলে ডাকবার জন্য। আমি স্বপ্ন দেখছি না সত্যি বাবা? যা দেখছিস, যা শুনছিস সব সত্যি মা, সব সত্যি। মিথ্যে হওয়ার জয়ই নেই। বলো হরি, 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 শ্মশানের দিকে যাচ্ছে। বলো হরি। আজকে সকাল থেকেই বারবার হরিধ্বনি শুনতে পাচ্ছি। ব্যাপারটা কি?
যাই, ওদের পেছন পেছন শ্মশানে গিয়ে দেখি। আরে আরো একটা শব্দ। শোনো শোনো, কি হয়েছে গো? এসব কি হচ্ছে? আমার বুক উজাড় হয়ে গেছে গো নারীজা বাবা। মাসি তাহলে আমার বুক উজাড় করে নিয়ে গেছেন গো। ওই দেখো আমার পোলারে বুকে কইরা লইয়া যাইতেন গো। নারিশ বাবা, মালোপাড়ার ঘরে ঘরে মা শীতলার দয়া হয়েছে, মা ঘরে ঘরে দয়া করছে। কি বসন্ত রোগে মালোপাড়ার ঘরে ঘরে বুড়ো জোয়ান সব উজাড় হয়ে যাচ্ছে। এমন কোন ঘর নাই যেখানে মা দয়া করে নাই গো। গ্রামের দশা এমন হয়েছে, যে ঘরে মা দেখা দিচ্ছে সেই ঘরের পানে ভয় আর কেউ যাইতেছে না। কিন্তু কিন্তু এরকম রোগীকে তো দাহ করতে নেই, তাকে গোড় দিতে হয়। তোমরা দাহ করার জন্য কেন শ্মশানে নিয়ে যাচ্ছ মা? গোড় দেওয়ার মাটি আর মালোপাড়ায় নাই গো বাবা, তাই তো শ্মশানে নিয়ে যাইতেছি মাটি চাপা দিতে। চলো গো। মনে হচ্ছে মালোপাড়ায় মহামারী দেখা দিয়েছে। যাই যাই, বাবাকে গিয়ে কথাটা এক্ষুনি জানাই। আপনার কৃপাতে আমার সংসার ভরে উঠেছে বাবা। কতদিন বাদে আমার ছোট বৌমা মা হতে চলেছে, আপনি ওকে আশীর্বাদ করুন। সবার জন্য আমার আশীর্বাদ আছে মা, সবার জন্য আমার আশীর্বাদ আছে। ওই বিধাতা পুরুষ 6 দিনের দিন এইখানে যা লিখে রাখেন, শুধু তার নড়চড় হওয়ার জন্য। আমি আশীর্বাদ করি তোমার নাতি তোমার বংশের প্রদীপ জ্বালিয়ে রাখুক। আজ তাহলে আসি বাবা। এসো মা, এসো। বাবা বাবা বাবা, বসন্ত রোগে মালোপাড়া একেবারে উজাড় হয়ে যাচ্ছে বাবা। মাগো, এই রানী মাকে আর সৌদামিনী মাকে পালকিতে তুলে দিয়ে এসো দেখি। তোমরা যাও, আমিও যাও। আপনি কোথায় যাবেন বাবা? ওই যে শুনলে না, ওই মালোপাড়া আমার ভক্তদের উপর শীতলা মায়ের কোপ পড়েছে। হ্যাঁ, যাও 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 দেখি, তোমরা যাও। মাগো,